খাওয়া লেগে গেছে, একটু সস দাও। একটু পরে একটু খেতে আছি, আপু আবার ভেজে দিয়ে গেছে, অনেক মজা, অনেক টেস্টি। হ্যাঁ তো বেঁচেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 46। দেখতেই পাচ্ছেন আমার হাতে ফুল এন্ড আমি এই ফার্স্ট টাইম আমি ফুল কিনছি জানাতাপুর জন্য। 2টা গোলাপ ফুল নিয়ে গেছিলাম এন্ড আমরা এই দোকানে গোলাপ ফুলগুলো রেখে চলে আসছি। আমাদের আসলে হাতে ফুল ছিল এন্ড আমরা চিপস জুস কেনার টাইমে ওখানে যে রাখছি, তারপর আনার সময় মনে নেই। যাই হোক, পরে আমি অনেক কষ্ট পাইছি যে আপুকে ফুলগুলো কিনে দিলাম, বাট আপু আসলে রাখতে পারলো না। যাই হোক, তো আমরা গিয়েছিলাম হচ্ছে শান্তাপুদের বাসায়, কারণ আপুদের বাসার পাশে হচ্ছে মেলা হচ্ছে এন্ড আপু, তো আমি আসলে জানতাম না যে আমরা শান্তাপুদের বাসায় যাচ্ছি, কারণ এর পরের দিন হচ্ছে আমার কাজিন ব্রাদারের বার্থডে ছিল। তো জানাত আপু বলেছে ওর বার্থডেতে আমরা সারপ্রাইজ দিব, এর জন্য আমরা কিছু কেনাকাটা করব। তো কেনাকাটার জন্য বের হয়েছি, বাট তখন আপু বলতেছে যে আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে। তো আমি আসলে বলতেছিলাম কি সারপ্রাইজ? হ্যাঁ বলো বলো বলো। পরে বলে নাই, আপু অনেক কথা বলছে। তারপরে কামারপাড়া এসে আমি বুঝতে পারছি যে আমরা আসলে শান্তাপুদের বাসায় যাচ্ছি, কারণ কামারপাড়া দিয়ে টঙ্গী যেতে হয়। আমরা টঙ্গী গিয়েছিলাম আপুদের বাসা টঙ্গীতে। এন্ড এই যে আমাদের প্রিন্স ফারদিন, ও এখানে চিপস গুলো দেখেন একবার পলিথিনে ঢুকাচ্ছে আবার বের করছে। আমরা বলতেছি যে আমাকে দাও দাও, বাট সে দিবে না আসলে। তো তারপরে হচ্ছে আমরা সুইস রোল খেলাম এন্ড এখানে হচ্ছে শান্তা পাটিসাপটা পিঠা বানাবে আমাদের জন্য। এন্ড এই পাটিসাপটা পিঠাগুলো অনেক বেশি মজা ছিল, আমি তো 2টা খেয়ে ফেলছি। এন্ড ইয়েস, আমাদের সব সময় সাডেন প্ল্যানই হয়, হুটহাট করেই হচ্ছে আমরা বলি যে আমরা এখানে যাবো ওখানে যাবো, তো যাওয়া হয়। এন্ড ওই দিন তো বললাম, ওই দিন যাওয়ার আপুদের বাসা যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। প্ল্যান ছিল যে আমরা কিছু কেনাকাটা করব আমার ভাইয়ের জন্য, বাট কেনা হয়নি। আমরা আপুদের বাসায় চলে গেছি। আমরা যেদিনই 3 বোন একসাথে হই না কেন আমরা অনেক বেশি মজা করি এন্ড ওই দিন অনেক বেশি মজা করেছিলাম। আর আপুদের বাসায় গেলে তো খাওয়ার উপরে খাওয়া আছেই। এন্ড আমি তো আসলে অনেক ফুডি, আমার খেতে অনেক ভালো লাগে। সো আমি আসলে খাচ্ছিলাম, ঘুরছিলাম, ফারদিনের চিপস টানাটানি করছিলাম, বাট ও আমাকে দিচ্ছিল না, আমি লুকায় লুকায় খাইছি ওর থেকে। এন্ড ফাহাদ আর ভাইয়া বাসায় ছিল না, ভাইয়া আর ফাহাদ হচ্ছে জুতা কিনতে গিয়েছিল, কারণ এরপরের দিন ফাহাদের স্টাডি ট্যুর ছিল। তো ওরা মাত্র আসলো, আমি এখানে আপুর সাথে কিচেনে ভিডিও করছিলাম। এন্ড হ্যাঁ, এটা কিন্তু আসলে অনেক দিন আগে একটা ব্লগ, ফেব্রুয়ারি 9 তারিখের ব্লগ, আর আমি এটা এখন আপলোড করব, ভয়েস দিচ্ছি। তো তারপরে আমরা পাটিসাপটা পিঠা টিঠা খেলাম এন্ড একটু পর আবার আমরা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলটা খেলাম। মানে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলটাকে হচ্ছে বেসন আর চালের গুঁড়োতে ডিপ করে পরে ডুবো তেলে ভাজতে হয় এন্ড এটা অনেক বেশি মজা, আমরা তো অনেক এনজয় করছিলাম। আমি এর আগে অনেকবার এটা খেয়েছি এন্ড আপুদের বাসায় অনেক মজা মজা করে আমরা খাচ্ছিলাম। অনেক মজা। কালকে তুমি স্টাডি ট্যুরে যাবা? কোথায়? নবচুদর। এক্সাইটেড অনেক? গরম দাঁড়া, আমরা এসেই খাওয়াতে লেগে গেছি, একটু সস দাও। একটু পরে একটু খেতে আছি, আপু আবার ভেজে দিয়ে গেছে, অনেক মজা, অনেক টেস্টি। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে যে আমরা এখানে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম এন্ড তখন কিন্তু আসলে বেশি রাতও হয়নি, বাট দেখেন আশেপাশে কত অন্ধকার হয়ে গিয়েছে একদম। তো এই যে আমরা মেলায় চলে এসেছি এন্ড হ্যাঁ, আপুদের বাসা থেকে অনেক কাছে ছিল মেলা, তো বেশি সময় লাগেনি। এন্ড দেখেন ফারদিন হচ্ছে আসার সাথে সাথে এখান থেকে একটা বেলুন কিনে ফেলছে, এখানে দেখেন সে অনেক হ্যাপি। এন্ড হচ্ছে তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এন্ড আমাদের মূল আকর্ষণ থাকে মেলাতে চিংড়ি মাছ ফ্রাই, যেটা আমরা খেয়েছি, দেখতে পারবেন একটু পরে। তো এখানে হচ্ছে আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম এন্ড এখানে অনেক স্টল ছিল, মানে মেলাতে যে দোকানগুলো থাকে আর কি। এখানে চুড়ির দোকান ছিল এন্ড এই চুড়িগুলো অনেক সুন্দর লাগছে, তাই না? তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এন্ড কি জানি, ও আচ্ছা, এখানে অনেকগুলো স্টল আসলে বন্ধ হয়ে গেছিল, আপনারা ভালো করে দেখলে দেখতে পারবেন। খুব বেশি স্টল ছিল না এন্ড অনেকগুলো দোকান আসলে বন্ধ ছিল। তো তারপর এখান থেকে ফারদিনের খেলনা দেখে তো মাথা খারাপ হয়ে গিয়েছে, এখানে খেলনা কিনতে হবে। তো এখানে থেকে ওই খেলনাটা কিনলো। আমরা বললাম যে এই খেলনা ওর বাসায় আছে, তো আমরা বলছিলাম যে তোমার তো এটা আছে বাবা, বাট না, সে নিবে। তো তারপর নিল এন্ড এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ কিনছিলাম আর ওই যে আপুরা ওকে খেলনা কিনে দিচ্ছে ওখানে। তো তারপর একটু পরে দেখতে পারবেন আমিও একটা খেলনা কিনেছিলাম। ও আচ্ছা, এই যে এটা জানাত আপু আমাকে কিনে দিয়েছিল, এটা অনেক সুন্দর তাই না? তো আমি এটা সাজিয়ে রাখছি বাসায় এনে। এন্ড এখানে হচ্ছে হালিম খাচ্ছিলাম আমরা এন্ড এই খেলনাটা হচ্ছে, এটা হচ্ছে ওই যে মানে রাউন্ড টাইপের থাকে, উপরে ঝুলাই রাখে, বাচ্চারা আসলে খেলে, ছোট বাবুদের জন্য, ফাইয়ের জন্য নিয়েছিলাম আমরা এটা। তো তারপর আসলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, আমরা হালিম খাচ্ছিলাম। তারপরে একটু পরে দেখতে পারবেন আমরা হচ্ছে চিরা মুড়ি মাখা টাইপের কিছু একটা খেয়েছিলাম, চানাচুর
দিয়ে, অ্যান্ড এটা অনেক বেশি টেস্টি ছিল আসলে। তো তারপর এই মুড়ি আর চিড়া খাওয়ার পর আমরা হচ্ছে একটা নিউ খাবার ট্রাই করি। আমি খাইনি, আপুরা খেয়েছিল এটা। তো এটা আসলে একদমই মজা লাগে না আমাদের কাছে, এন্ড এটার নাম আমরা জানি না। আমরা আসলে বেলপুরি খেতে চাচ্ছিলাম, বাট বেলপুরি আসলে ওখানে আমরা পাচ্ছিলাম না, তো আমরা আসলে এটাই মানে নেই, তিনটাই নিয়ে ফেলেছিলাম। বাট পরে আমি আসলে খাইনি, এন্ড আমার বোন আমাকে বকতেছিল, হ্যাঁ খাস না কেন, অর্ডার করছে এখন খাবি না কেন? আমি বললাম না তোমরাই খাও। পরে আপনারা খেয়ে বলছে যে আসলে এটা একদমই মজা ছিল না। তো এন্ড এখানে হচ্ছে যে দেখেন ফারদিন বেবি, ও হচ্ছে এখানে একাকে খেলা করছিল। মাশাআল্লাহ, এত শান্তশিষ্ট চুপচাপ একটা বাচ্চা। তো ও হচ্ছে এখানে চুপচাপ বসে বসে খেলছিল। আমি বললাম বাবা একটু তাকাও, আবার সুন্দর করে তাকাবে, যে মাশাআল্লাহ। তো এখানে ও এই মানে খেলনাগুলো পেয়ে এসে অনেক হ্যাপি। আমরা আসলে যে টাইমে গেছি তখন আসলে মেলা বন্ধ বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা, যাই হোক। তো তারপরে এখান থেকে হচ্ছে আপুরা চা কিনছিল, আর এই সাইডে হচ্ছে পানের দোকান ছিল, তো আমি একটা ভিডিও করলাম। এন্ড ওখানে আগুন পানও দেখলাম অনেকে খাচ্ছে। তো এখানে হচ্ছে একটু গান বাজনা হচ্ছিল, তো আমরা ভাবলাম যে একটু দেখে আসি। যদি আমরা বেশিক্ষণ ছিলাম না, 2-3টা গান শুনে চলে এসেছিলাম বাসায়। বাট গানগুলো কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, মানে আমার কাছে একটা গান অনেক বেশি ভালো লেগেছিল, আমি ওটা দিয়ে দিব, আপনারা এনজয় করবেন। তো আমরা যে চিংড়ি মাছটা কিনেছিলাম ওটা আমাদের খাওয়া হয়নি, তো এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম আর গান শুনছিলাম। গানগুলো ভালোই ছিল, এন্ড আমার কাছে আসলে কনসার্টের মতো লাগছে, আমি যদি ভুল না বলে থাকি। এটা আসলে কনসার্ট টাইপের ছিল, সবাই অনেক এনজয় করছিল, আমি দেখলাম আসলে। হচ্ছে গানটা শুনে আমরা আসলে বের হয়ে যাই। এন্ড এখানে হচ্ছে আমরা আইসক্রিম কিনছিলাম, তো তারপরে আমি আইসক্রিম খাইনি, আপুরাই কিনেছিল। তো তারপরে হচ্ছে এখানে যে আমরা বাসায় চলে এসেছি আইসক্রিম খেতে খেতে। এন্ড আমরা দিলজান আন্টির বাসায় গিয়েছিলাম, অনেক মজার মজার খাবার খেয়েছি আন্টির বাসায়, যে বাট এগুলো আসলে ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আই হোপ আপনাদের কাছে আজকে ব্লগটা ভালো লেগেছে। এন্ড ইয়েস, আজকে ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।